আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে এখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। এটা ছিল শুক্রবার দিনের একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমার কাজের খালার অনুরোধে পাস্তা রান্না করছি। আমি একদম সিম্পল ওয়েতে যেভাবে পাস্তা রান্না করি সেটাই আজ করছি। রেসিপি আকারে কিছু শেয়ার করছি না। রোজার মাস গিয়েছে, তারপরে অনেক দিন বন্ধ ছিল। খালা বেশ অনেক দিন পরে এসেছে, আর এসে সেদিন আবদার করলো আমার হাতের পাস্তা খায় না, অনেক দিন হয়েছে। তো কথা দিয়েছি শুক্রবার দিন রান্না করে দেব। তো ভাবলাম খালাম্মার যেহেতু আজ পাস্তা খাওয়াবো বলেছি, তাহলে আজকে সকালের নাস্তাটা পাস্তা দিয়ে শুরু হোক। তো এই তো একদম ভারী একটা নাস্তা, পাস্তা রান্না করছি আর সেই সাথে একটু রং চা বানিয়েছি। এই ছিল আজকে সকালের খাওয়া দাওয়া। আর শুক্রবার মানে তো ছুটির দিন, সেটা শুধু চাকরিজীবীদের জন্য। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের যে কবে কোন দিন ছুটির দিন আসবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমাদের সব দিনে একদিন, তবে ছুটির দিন মনে হয় যেন আরও বেশি কাজের ছাপ থাকে। তো আজ শুক্রবার, অনেক বেশি কাজ হাতে রেখেছি, দেখি কতটুকু কি করতে পারি। এদিক থেকে খালাম্মা এসেছে, ওনার খাবারটা গরম করে দিয়েছি। উনি যেহেতু 12টা-1টার দিকে আসে, তো এর মধ্যে ওনার খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ওভেনে গরম করে দিয়েছি। আমি ওনাকে খাবার টেবিলে দিয়ে এসে মেয়ের মাথায় তেল দিচ্ছি। পরে দেখি উনি খাবার নিয়ে এখানে চলে এসেছে। মানে উনি একটু গল্প করবে, আস্তে আস্তে খাবে, খুব মজা করে খাবে সময় নিয়ে। এটা হচ্ছে ওনার অভ্যাস। উনি অনেক তাড়াহুড়ো করে কোনো কাজও করে না, অনেক তাড়াহুড়ো করে খাবারও খায় না। অনেক পরিষ্কার, অনেক নিট অ্যান্ড ক্লিন সব কিছুতে। দেখতে কালো হলেও তবে কাজকর্ম ওনার অনেক পরিষ্কার। তো এখানে আমাদের সাথে গল্প করছিল আর খাচ্ছে। শুক্রবার যেহেতু মেয়েকে খুব জোর করে ধরে মাথায় তেল দিয়ে দিয়েছি, ওর তেলে অ্যালার্জি, ও তেল দিতেই চায় না, তো আমি খুব জোর করে ওকে সবসময় মাথায় তেল দিয়ে দিই। আর এদিক থেকে খালার আজকে হচ্ছে বেশ অনেক দিন ছুটি কাটিয়ে এসেছে। ওনাকে কোনো কাজ বলে দিতে হয় না, উনি নিজে থেকেই করে। তো আজ বলছিল যে সবগুলো ফার্নিচার নেড়ে ছেড়ে আজ ঝাড়ু দিয়ে মুছে দেব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দেওয়ার পরে উনি মুছবে, মোছার পরে যখন শুকাবে তারপরে হচ্ছে আবার প্রত্যেকটা ফার্নিচার জায়গা মতো নেবে। এই কাজে ওনাকে আমাদের হেল্প করতে হয়, একা তো আর এত ভারী ভারী ফার্নিচার নাড়া সম্ভব না। আমি ওদের সাথে থাকতে চেয়েছিলাম, আমার মেয়ে আর আমাকে কোনো কিছু ধরতে দেয়নি, বলল তুমি কিচেনে চলে যাও, আমি ওনার সাথে আছি। তো ওরা দুইজন মিলে হচ্ছে ভিতরে কাজ করছে, আর আমি কিচেনে চলে এসেছি। এদিক থেকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি খুব সিম্পল রান্নাবান্নাই করছি আজ। আমি যেহেতু কারেন্টে চুলায় রান্না করি, তো আজ 2-3 দিন যাবৎ একটু গরম পড়ছে আর কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে, তাই আমি আর অনেক বেশি রান্নাবান্নার ঝামেলা রাখিনি। আর এমনিতেও যেদিন আমি বাসায় বেশি কাজ রাখি, সেদিন রান্নাবান্নাটা একটু সিম্পল করার চেষ্টা করি। আজ শুধু পোলাও আর গরুর মাংস করেছি, আর কিছু করব না। আমরা বাসায় মানুষ খুব বেশি নাই, আমরা 3জন মানুষে আছি, তাই আর রান্নাবান্না নিয়ে এত বেশি প্যারা খেতে হয় না। এদিক থেকে ছেলে নামাজে চলে যাচ্ছে। কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আসলে সব কিছু ভিডিও করে কাজ করতে গেলে কাজের অনেক বেশি সময় লাগে, অনেক লেট হয়ে যায়। যাই হোক, এর মধ্যে বাসার সব কাজ শেষ, ও এসেছে, ওকে খাবার দিয়ে আমি গোসলে যাব। তারপরে হচ্ছে ওর চুল কাটানোর ডেট আজকে, তবে সকালবেলা অনেক বেশি কাজ ছিল বলে আর যেতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যার পর ওকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। আমাদের একদম বাসার কাছে, আমি হেঁটেই যাচ্ছি। এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।